নমস্কার স্যার, আপনি তো খুব ভালো কথা বলছেন, কিন্তু বারে বারে বলবেন এখানে আমাদের পুলিশ আছে, আবার পেট্রোলিং করছে। ব্যাপার হচ্ছে কি, আপনাদের সাংবাদিক জিজ্ঞাসা করছে তো আপনি বলেন একটা ইনভেস্টিগেশনের ব্যাপার আছে, এরকম কিছু লাভ বলে যাবে না। তো ব্যাপারটা হচ্ছে ঘটনা ঘটে যাবে সব জায়গায়, আপনি এইরকম করে সাংবাদিকদের বলবেন আর রোজ একটা দুটো করে মার্ডার হয়েই যাবে, কিন্তু আপনি এর প্রতিরোধ যে আপনাদের পুলিশকে দেখে ভয় করছে না কেন? আপনারা যদি এইরকমই শুধু বলে যান একটা করে মরবে, একটা করে বলবেন, একটা করে ধর্ষণ হবে, সেখানে একটা করে কথা বলবেন আর বলবেন যে বিয়ে কোন ইনভেস্টিগেশন ব্যাপার আছে, বিয়ে খুলেই রাম বলতে বসতে পারবো না, এইসব বলবেন, আবার চলে যাবেন, আবার কদিন পরে আর একটা ঘটনা ঘটবে, সেখানেও যাবেন এই একই রকম কথা বলবেন। তাহলে কি এইরকম কথা আমাদের সারাদিন শুনতে হবে? আপনাদের কঠোর ব্যবস্থার কোনো কি ব্যবস্থা নেই? যদি আপনারা এইরকমই বলতে থাকবেন তো মানুষ তো এরকম শুনতেই থাকবে। আর আপনার সাংবাদিককে পরিষ্কার করে বলবেনও না যে ঘটনা কী আছে, কজনকে ধরা হয়েছে, কী কী কারণ। ওদের পুলিশ পেট্রোলিং করছে, তো পেট্রোলিং করছে তো 3 মিনিটের ভিতরে এত বড় ঘটনা ঘটলো কীভাবে? তো আপনারা এর জবাব তো দিচ্ছেন না, শুধু এই সাংবাদিকদের বলে দিচ্ছে দেখা হবে, ইনভেস্টিগেশনের ব্যাপার আছে, এখন তো কিছু বলা যাবে না, ঠিক আছে এরপরে দেখা যাবে, এই হচ্ছে আপনাদের কথা। কিন্তু সাধারণ পাবলিকের আস্থা তো আপনাদের উপর আস্থাটা হারিয়ে যাচ্ছে। তাহলে আপনারা কীভাবে এই ব্যবস্থাটা কলকাতাতে কন্ট্রোল করবেন? কলকাতাতে তো রোজ ঘটনা ঘটছে। আপনারা যদি কন্ট্রোল করতে না পারেন, তাহলে আপনারা স্বীকার করুন, আপনারা সেন্ট্রাল ফোর্সের উপর আস্থা রাখুন, তাদেরকে ডাকুন। না হলে সম্ভব যদি হচ্ছে না, তো এইরকমভাবে মানুষ মরতে থাকবে, প্রোটেস্ট করবে, নেশার আসর বসবে, তারা প্রোটেস্ট করবে, তার জন্য মানুষকে যদি মরতে হয়, তাহলে এর চাইতে খারাপ আর কী থাকতে পারে কলকাতাতে বলুন? কলকাতা ভারতবর্ষে একটা বিখ্যাত একটা শহর, আর সেখানে যদি রোজ এরকম ঘটনা ঘটে আর আপনারা এসে শুধু এইরকম কথা বলবেন, সব ভালো হবে না। নমস্কার, আপনার সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন।